আমার ভাইয়েরা, শর্টকাটমূলক কোরআন থেকে কিছু তফসির করব, একটাও বানাওটি কথা বলবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সূরা বাকারার 28 নম্বর আয়াতে, এই আয়াতের তফসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আপনার 29 পারার সূরা ইনসানের মধ্যে আল্লাহ পাক বলে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক সুন্দর করে বান্দাকে জানায় দে, বান্দা এমন একটা অবস্থা তোমার অতিবাহিত হয়েছে, এমন একটা সময় তোমার অতিবাহিত হয়েছে, পৃথিবীতে তুমি উল্লেখযোগ্য তোমার কিছুই ছিল না। না তুমি মানুষ ছিলে, না তুমি অন্য কোনো মখলুকাত ছিলে। আমি আল্লাহ বললাম তোমার কোনো অস্তিত্ব ছিল না। ওয়া আমানাহুম মিন খাউফ, তুমি খালি ট্যা ট্যা করে কাঁদছো, আর তোমার ভয় ছাড়া জমিনের বুকে অন্য কিছু ছিল না। এই জমিনে যে তুমি আসলে রে গোলাম, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমওয়াতান, তুমি ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, আমি তোমার হায়াত দিলাম। এই হায়াতের তফসির করেছে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যে এই হায়াতের অর্থ হলো তোমার মায়ের পেটের হায়াত। বলেন তো কিসের হায়াত? মায়ের পেটের হায়াত। তোমার তো অস্তিত্ব ছিল না, আমি সামান্য তোমার আব্বার, তোমার বাবার না পাক 1-2 ফোঁটা পানি তোমার মায়ের গর্ভে দিলাম, তার থাকি আমি তোমাকে আবিষ্কার করলাম। আল্লাহু আকবার বলেন। যেহেতু তোমার কোনো পরিচয় ছিল না, তুমি আমাকে ভুলে গেলা, তাকলে শোনো তোমার আমি পরিচয় কেমন করে দিলাম। একে তুলি দেন তো, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার অসুবিধা হয়েছে? আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক বলেন, বান্দা যদি তুমি আমাকে ভুলে গেলা, তোমার অস্তিত্ব ছিল না, আমি কেমন করে তোমাকে বানালাম, তাহলে একটু শুনে নাও, প্রয়োজন আছে না শোনার? তো আল্লাহ পাক বললেন, ফাআহইয়াকুম, আমি তোমাকে হায়াত দিলাম। এই হায়াতটা হলো কিসের হায়াত? আওয়াজ দিয়ে বলেন তো, কোন জায়গার হায়াত? মায়ের পেটে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, বান্দা আমি তোমার মায়ের পেটে তোমাকে হায়াত দিলাম। মায়ের পেটে তোমার হায়াত আসার পরে তুমি যখন একটু লড়াচড়া করো, তোমার মায়ের পেটে বড় ব্যথা। ওই ব্যথার কারণে তোমার মা ডক্টর নিকটে যায়। আমার সোনার চানেরা, আমার ভাইয়েরা, এই হায়াত পাওয়ার পরে, মানুষ দুনিয়াতে আসার পরে, স্ত্রী পাওয়ার পরে, ছেলে মেয়ে পাওয়ার পরে, ওই আদরের মাকে জনমের মতো একবারে ভুলে যায়। কোন ভুলে যায় না? না যায়? আমার বাপ জানেরা, নমাজ পড়তে পড়তে কপালটা যদি কালো করেন, হাঁটুতে যদি ঘাও বানিয়ে দেন, যদি আপনার জনম দুঃখিনী মা নারাজ হয়, আপনার আব্বা যদি নারাজ হয়, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আমার বাপ জানেরা, আমার সোনার জানেরা, পা ধরে বলছি রে যুবক, যাদের মা বাবা জীবিত, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়াদাতুহু উম্মুহু কুরহা। তোমার জনম দুঃখিনী মা যখন তোমাকে গর্ভ ধারণ করে, অর্থাৎ যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা কত কষ্ট করে তোমাকে পেটে করে বাইছে। এই কষ্টর কথা একবার তুমি খেয়াল করো। ওই কষ্টর কথা যদি কেউ খেয়াল করে, অনুভব করে, তার মাকে কোনো দিন সে কষ্ট দিতে পারে না। আজকে একজন গল্প করলো, হুজুর আমার মাত্র একটাই সন্তান, আমি আগে রিস্কা নিয়ে বেড়াতাম, মানকার চড়ে রিস্কা খাটতাম, আমার ওই ছেলেকে আমি রিস্কার টাকা দিয়ে লালন পালন করেছি। হুজুর আমার বয়স 50 পার হয়ে গেছে, হাঁটুতে ব্যথা,
কোমরে ব্যথা, আমার অনেক বিভিন্ন রোগে আক্রমণ করেছেন, হাই প্রেশার হয়েছেন, গ্যাস হয়েছেন হুজুর, আমি ভালো করে চলতে পারি না, কিন্তু আল্লাহ পাক এমন একটা সন্তান আমাকে দিয়েছে, মনে হয় আমার মতো সন্তান হাজারো মানুষের মধ্যে একজনও পায় কিনা। হুজুর আমার ছেলেটা সারাদিন কর্ম করে, রাত 2:30-3টায় বেতজাল নিয়ে বাহির হয়, সকাল 8টা-9টায় আবার বাড়িতে আসে বেতজাল মারিয়া। আসিয়া প্রথমে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে, কে গো? আমেনার মা। তার নাতনির নাম হলো আমেনা। কে গো আমেনার মা, আব্বাকে কি চা রুটি দিছো কিনা? আজকে এই গল্প করলো আমার বেটার বউয়ের সঙ্গে। আমার ছেলে কথা বলে, কে গো আমেনার মা, আমার আব্বাকে তুমি চা রুটি দিছো কি দাও নাই? 8টা বেজে গেছে, হাজারের মধ্যে একজনও ছেলে পাওয়া যাবে না। কারণটা কি হলো? একটাই, আমাদের ছেলেকে আমরা বাল্যকালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখতে পারাই নাই। যেই অন্তরে এই কলিমা নাই, সেই অন্তরে কোনোদিন মহাব্বত পয়দা হতে পারে না। যেই অন্তরে প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত নাই, এক থেকে জেড পর্যন্ত সর্বপ্রথম ওটাই তার মুখে বাহির হবে। এই জন্য আমার বাবারা বাল্যকালে বাচ্চাকে মুক্ত বেঁধে আলিফ থেকে ইয়া পর্যন্ত তাকে মুখস্থ করাই, কায়দা পড়ায়। আপনি যত ইংরেজি পড়ান, কিছু করেন না কেন, ওই ছেলে কোনোদিন বাবাকে মাকে অপমান করতে পারে? জোরে বলেন, জোরে বলেন না। আমার বাপ জানেরা, ছেলেকে যতই কিছু করি না কেন বাবা, দিনী শিক্ষা দিতে হবে। আজকে ছেলে আমার নামাজে দাঁড়ালো, নামাজের নিয়ম জানে না। আজকে ছেলে আমার মাহে রমজান আসলো, রোজা রাখে না। আজকে মাহে রমজানের কদর আমরা বুঝি না। আমার পূবের বক্তা বলে গেছে যে আল্লাহ পাক সুন্দর করে জানাই দিছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার এক বক্তা বলেছে, আমি শুনছি, এই আয়াতটা হলো সূরা বাকারার 183 নম্বর আয়াত। যাদের ঘরে তাফসীর আছে খুলে দেখবেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মধ্যে কি বলেছেন রোজা সম্পর্কে। আজকে মুসলমান রোজা থাকি বঞ্চিত। রাস্তা বলে রাস্তার সাইডেই আমার দোকান দিয়ারা বাজারে আমি দেখি যুবক ছেলেরা মাহে রমজানের শিকড় মুখে দিয়ে খেতে খেতে যায়। আমাদের এলাকায় 99% মুসলমান, কথা ঠিক না বাবা? প্রত্যেকটা ছেলে মুসলমান মাহে রমজানের শিকড় মুখে দিয়ে, যুবক ছেলে 22-23 বছর, 25 বছর, 30 বছর বয়স, চাবাইতে চাবাইতে আপনার এদিক থাকে ওদিকে, ওই দিক থাকে শিঙিমারি থাকি মানকাচ্চর, মানকাচ্চর থাকে শিঙিমারি আসতেছে, রোজা রাখতেছে না। আমার বাপ জানেরা, প্রত্যেকটা যুবক যুবতী যাদের জ্ঞান আছে, যাদের পূর্ণ জ্ঞান আছে, তাদের জন্য মাহে রমজানের রোজা রাখা হলো ফরজ। আমরা ভাবছি এই রোজা আমাদের জন্য, অন্য নবীর ছিল না। নূহ আলাইহিস সালাম এক যুগের নবী ছিলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই 183 নম্বর আয়াতে সূরা বাকারার এই আয়াতের তাফসীর করেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাকের এক নবী ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে মাসে 3টা করে রোজা ছিল ফরজ। কয়টা রোজা? আওয়াজ দিয়ে বলেন, মাসে 3টা। তাহলে মাসে যদি 3টা হয়, বছরে কয়টা হয়? আওয়াজ দিয়ে বলেন তো। 3 বারং 36। কয়টা হয়? 3 বারং, কথা বলেন না কেন, কয়টা? 3 বারং 36। আর আমাদের নবীর উম্মতের উপর রোজা কয়টা? বলেন কয়টা? 29 বা 30। কমলো না বাড়লো? আওয়াজ দিয়ে বলেন। তাফসীর করছি, খুলে দেখবেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, খুলে দেখবেন কি লিখেছেন। নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে 36টা রোজা ফরজ ছিল সমস্ত বছরে, আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 29টা বা 30 রোজা ফরজ বছরে। তার মাঝে দেখা যায় 6টা রোজা আমাদের জন্য কমছে কি কমে নাই? আওয়াজ দেন। আমার বাপ জানেরা, 1 বছর ফুল রোজা ছিল। কোন মানুষ যদি এই 30টা বা 29টা রোজা রাখে, পরিপূর্ণভাবে 1 বছর রোজা রাখলে যে সওয়াব
ওই সোয়াব আল্লাহ পাক তার আমল নামা দেয়। আল্লাহু আকবার। ওই মানুষের জন্য রোজা মাফ। ইবনে আতা রহমতুল্লাহ আলাই বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে এসে বললেন, হযরত আতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতেছেন। মাহে রমজানে জিজ্ঞাসা করলেন, আপনি খানা খাইতেছেন কেন? বলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, আমার অনেক বয়স হয়েছে, আমার এখন শরীর সুস্থতা নাই, এই জন্য আমি রোজা রেখে পারি না, আমি ফিদিয়া দিলে আমার রোজা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলি।